গাছ দেখুন কি সুন্দর করে বাঁশ দিয়ে একটি চেয়ার বানিয়ে ফেলছে। দেখুন এখন অনেক সুন্দর হয়েছে। চেষ্টা করলে আপনিও এ ধরনের একটি চেয়ার নিজে বানিয়ে ফেলতে পারেন। তো দেখুন এখন কি করতেছে। কাটা হয়ে গেছে। বন্ধু, ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে একটি লাইক দিন। এখন বাঁশটিকে 36 ইঞ্চি করে 4টি খণ্ডে কেটে নেব। আর 4টি খণ্ড বাঁশের গোড়া থেকে অবশ্যই কেটে নিতে হবে। চেয়ারটি তৈরি করার জন্য একটি বাঁশই যথেষ্ট। বন্ধু, ভিডিওটি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আরো এখানে 18 ইঞ্চি মাপে 8 থেকে 9টি বাঁশ কেটে নিতে হবে। চেয়ারটি তৈরি করার সময় কম বেশি লাগতে পারে। বাঁশগুলো কাটার সময় অবশ্যই মাপটা ঠিক রাখতে হবে, যেন ছোট বড় না হয়। এরপরে বাঁশগুলোকে আমি মাঝখান থেকে চিরে নেব। এবার বাঁশের দুটি খণ্ডকে রেখে এর উপর থেকে চেরা বাঁশগুলোকে সাজিয়ে দেব। তারপরে বাঁশগুলোকে পেরেক দিয়ে আটকে দিতে হবে। আমি এখানে 8টি বাঁশের চারা সাজিয়ে নিয়েছি। শেষের চারাটি একটু বেশি ফাঁকা দিতে হবে। এখন আমি আর বাঁশ দুটোকে সাজিয়ে নেব। তার উপর থেকে চারাগুলোকে বসিয়ে দেব। এই বাঁশের চারাগুলোকেও পেরেক দিয়ে আটকাতে হবে। এখানে আমি বাঁশের 5টি চারা বসিয়েছি। এবার চেয়ারটি সেট করার পালা। শেষ পর্যন্ত বাঁশের চেয়ারটি তো তৈরি করে নিয়েছি। এবার বসে দেখা যাক। বাঁশের চেয়ারটিতে বসার পরে খুবই আরাম লাগতেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। চেহার দিয়ে মই তৈরি করার এই স্মার্ট টেকনিকটি শিখে রাখুন। এরকম ধরনের যদি একটা চেহার থাকে তাহলে তোমরা মই হিসেবে ব্যবহার করতে পারবে। চেহারটি কিভাবে তৈরি করবেন এর জন্য আমি এখানে কতগুলো চেরা নিয়েছি। চেরাগুলোকে এবার আমি সেট করে নেব। এর জন্য এইভাবে একটার পাশে একটা বসিয়ে নিয়েছি। এখানে চেরাগুলো লম্বা নিতে হবে 36 ইঞ্চি আর আড়াই নিতে হবে 18 ইঞ্চি করে। আমি এখানে এক পাশ সাজিয়ে নিয়েছি আর বিপরীত পাশটাও একইভাবে সাজিয়ে নেব। এখন দুইটি পাটকে সোজা করিয়ে এর উপরে কাঠগুলো বসিয়ে দেব। আমি এখানে 3টি স্টেপে কাঠগুলো বসিয়ে নিয়েছি। এবার সবগুলো কাঠের উপরে পেরেক মেরে দিতে হবে। ততক্ষণে ভিডিওটি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে এখানে দুটো কবজা লাগিয়ে নিতে হবে। এরপরে এখানে দুটো চেরা লাগিয়ে চেয়ারটিকে সুন্দর করে রং করে দিন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন। তৈরি হয়ে গেল ম্যাজিক চেয়ার। এই চেয়ারটি আপনারা মই হিসেবে ব্যবহার করতে পারবেন। ভুলেও পেঁয়াজের খোসাকেও ফেলে দিবেন না। এই খোসা দিয়ে তৈরি করে নিন কিছু অসাধারণ জিনিস। এই খোসাগুলো দুটি ভাগে ভাগ করে একটি পাত্রে আমি জল দিয়ে দেব। এটাকে 20 মিনিট ধরে ভিজিয়ে রেখে দিতে হবে। আর বাকি পেঁয়াজের খোসাগুলো চুলায় একটি কড়াই বসিয়ে তার ভিতরে দিয়ে দেব। এরপরে নেড়েচেড়ে ভেজে এই খোসাগুলোকে পুড়িয়ে নিতে হবে। আমাদের মূলত এই ছাইটাই কাজে লাগবে। ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। এখন এই ছাইটাকে গুঁড়ো করে নিতে হবে। এরপরে এই ছাইটা দিয়ে কি করবেন সেটি জানার আগে ভিজানো পেঁয়াজের খোসাগুলোর জলটা ছেঁকে নেব। পেঁয়াজের খোসা যে কত উপকারে লাগে তা হয়তো আমরা জানি না। এরপরে এই খোসা ভিজানোর জলটা একটি স্প্রে বোতলে ভরে নিচ্ছি। আর যে খোসাগুলো রয়েছে সেগুলো আমরা ফেলে দেব না, সেগুলো আমাদের কাজে লাগবে। এখন এই জলটা দিয়ে কি করবেন, আপনার বাড়িতে থাকা যেসব গাছ হলুদ ভাব রয়েছে এবং পোকায় ধরেছে সেসব গাছে এই জল স্প্রে করে দিন, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। আর এই খোসাটাকে গাছের গোড়ায় দিয়ে দিন, এতে গাছের খুবই উপকার হবে। এখন আমি এই পুরানো ছাইয়ের ভিতরে শ্যাম্পু দিয়ে দেব আর তার সাথে দেব 1 চামচ নারকেল তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আসুন জেনে নিই এটা দিয়ে কি করবেন। যাদের মাথার চুল পেকে গেছে তারা এটিকে কলপ হিসেবে ব্যবহার করতে পারেন। এতে আপনার সাদা চুল কালো হয়ে যাবে। ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই একটি শেয়ার দিন।